আসসালামু আলাইকুম। আপনারা যারা এরকম রুটে গ্রাফটিং করতে চান এই বছরে ছাড়া, তাহলে আপনাদের এরকম জায়গায় আপনাদেরকে গ্রাফটিং করতে হবে। তাহলে আমি গ্রাফটিং করব। এবং আমার সায়ন, এই যে আমার সায়ন, এটা হলো হিমসাগরের সায়ন। দেখে আপনার যে সায়নের যে চোখ, এই চোখটা সুন্দর হতে হবে, যাতে বের হয় সেরকম দেখে। এই যে আমার সায়ন, আমি গাছটার যে রুটের এখান থেকে আমি কেটে দিব। এই দেখতে পাচ্ছেন। এবার আমি সুন্দরভাবে কেটে নেব। এক পাশ দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার সায়নটা কেটে নেব। এই যে সায়ন, সুন্দরভাবে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন যে আমার সায়ন আমি কিভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে। আমি এই রুটে আমি যে কোনো এক পাশ সুন্দরভাবে মিলাবো। এক পাশ মিলালে আমাদের রুটটা এবং সায়নটা অ্যাকুরেট ভাবে লেগে যাবে। এই দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো এক পাশ আমি সুন্দরভাবে স্থাপন করে দেব। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এক পাশ মিলিয়ে দিয়েছি। এবং গ্রাফটিং এর সময় আমরা যেই পিপি দিয়ে বাঁধবো, সেই পিপিটা টানলে লম্বা হয় এরকম পলিথিন লাগবে। দেখতে পাচ্ছেন যে আমার হাতে 0 পলিথিন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে আটকে দেব। এই যে আমি দেখতেছেন কিভাবে আমি টাইট করে বেঁধে দিতে হবে। যাতে আপনার গ্রাফটিং করলে, হাওয়া নিলে আপনার যে সায়নটা মারা যাবে। এজন্য কোনোভাবেই যেন সায়নটা হাওয়া না নিতে পারে। এই দেখতে পাচ্ছেন যে আমার গ্রাফটিংটা হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হলো এই যে শিকড়টা, এই শিকড়টা আমরা কেটে দিব। আপনারা যখন এই নতুন যেই গাছটা, এই বছরের বীজের গাছ, এই এরম গাছ আপনারা যদি গ্রাফটিং করতে চান, তাহলে মাটি থেকে উঠায় তারপর আবার রোপণ করতে হবে গ্রাফটিং করার পরে। দেখতে পাচ্ছেন যে আমি গাছটা উঠায় নিয়েছি। এটা আমি এই এই যে এই প্যাকেটে আমি স্থাপন করব। আমার এই যে আমি স্থাপন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এটা এখন বর্ষাকাল, যার কারণে আমি একটা পিপি দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন যে আমি একটা পিপি দিয়ে দেব, যাতে করে বর্ষায় ক্ষতি না হয়। এই আপনারা এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলে মরার আর কোনো সম্ভাবনা থাকবে না। খুদা হাফেজ।